বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। পানির পিএইচ স্কেল ও মানদণ্ড। পিএইচ স্কেল অর্থ পাওয়ার অফ হাইড্রোজেন, অর্থাৎ এখানে বোঝাচ্ছে অম্ল ক্ষার মাপা যায় এমন একটি স্কেল। পিএইচ স্কেল 0 থেকে 14 পর্যন্ত একটি পরিমাপক যা পানির অম্লতা, অ্যাসিডিক বা ক্ষারক বেসিক নির্দেশ করে। পিএইচ 7 সমান নিরপেক্ষ, নিউট্রাল, বিশুদ্ধ পানির এই পর্যায়ে। পিএইচ 0 থেকে 6 অম্লীয়, অ্যাসিডিক, পানিতে হাইড্রোজেন আয়নের H+ মাত্রা বেশি থাকে। পিএইচ 8 থেকে 14 হলে ক্ষারীয় মাত্রা, এক্ষেত্রে পানিতে হাইড্রোক্সাইড আয়নের মাত্রা বেশি থাকে, অর্থাৎ অম্লীয় হলে হাইড্রোজেন আয়ন বেশি থাকে আর ক্ষারীয় হলে হাইড্রোক্সিল মাত্রাটা বেশি থাকে। অম্লীয়কে বলা হয় অ্যাসিডিক আর ক্ষারীয়কে বলা হয় বেসিক বা অ্যালকাইন। স্কেলের মান কম হলে অম্লীয় হয়, বেশি হলে ক্ষারীয় হয়। পানির পিএইচের আদর্শ মান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ও অন্যান্য সংস্থা পানির নিরাপদ পিএইচের মানদণ্ড নির্ধারণ করেছেন, অর্থাৎ এই মানটি নির্দিষ্ট, পরিবর্তনযোগ্য নয়। পানযোগ্য পানির জন্য আদর্শ পিএইচ 6.5 থেকে 8.5। নদী ও হ্রদের পানি 6.5 থেকে 9.0। জলজ প্রাণীর জন্য নিরাপদ পিএইচের মান 6 থেকে 8.5। শিল্প ও কৃষিক্ষেত্রের জন্য ভিন্ন মানের পিএইচ হতে পারে, এটার নির্দিষ্ট মান নেই। ভিন্ন ভিন্ন শিল্পের জন্য ভিন্ন ভিন্ন এবং কৃষিক্ষেত্রের মানও ভিন্ন ভিন্ন হয়। বিভিন্ন রকম সার, কীটনাশকের জন্য পিএইচের মাত্রা ভিন্ন ভিন্ন হয়। এরপর পিএইচ পরিবর্তনের কারণ। প্রাকৃতিক কারণ আছে, কৃত্রিম কারণ আছে। প্রাকৃতিক কারণ হচ্ছে ভূগর্ভস্থ শিলা ও খনিজ পদার্থের প্রভাব, জীবাণু ও শৈবালের ক্রিয়াকলাপ, বৃষ্টিপাত ও ভূগর্ভস্থ পানির মিশ্রণ। মানবসৃষ্ট কারণ বা কৃত্রিম কারণ, শিল্প বর্জ্য ও রাসায়নিক দূষণ, অ্যাসিড বৃষ্টি, সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড বায়ুর সাথে মিশে পানিতে অ্যাসিড বৃষ্টি তৈরি করে। কৃষি ও গৃহস্থলী বর্জ্যের কারণে পিএইচ পরিবর্তন। এগুলো হচ্ছে মানবসৃষ্ট কারণ, অর্থাৎ প্রকৃত সৃষ্ট কারণের যে প্রকৃতির থেকে মানুষ সৃষ্ট কারণের পরিমাণ বেশি। এগুলো যদি আমরা নিয়ন্ত্রণ রাখি তাহলে পানির পিএইচের মান সঠিক রাখা আমাদের জন্য সহজ হবে। পিএইচ মাত্রার প্রভাব, অর্থাৎ আমাদের জীব ও উদ্ভিদের জন্য কি প্রভাব ফেলে। পিএইচ 4.5 এর নিচে হলে অধিক অ্যাসিডিক, পানির স্বাদ তেতো হয়, পাইপ ক্ষতিগ্রস্ত হতে পারে। পিএইচ 6.5 এর নিচে হলে ধাতব দ্রব্য বেশি দ্রবীভূত হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পিএইচ 8.5 এর বেশি হলে, বেশি ক্ষারীয় হলে স্বাদ পরিবর্তিত হয়, ত্বকের সমস্যা হতে পারে। পিএইচ 11 বা তার বেশি হলে এটি বিপজ্জনক, পান করা যাবে না, অর্থাৎ ক্ষারে মুখ পুড়ে যাবে সে ধরনের পানি পান করতে গেলে। তাহলে আমরা দেখলাম যে পিএইচ মাত্রাধিক বাড়লেও ক্ষতি বা অনেক মাত্রায় কমলেও ক্ষতি, 7 বা তার কাছাকাছি থাকলেই ভালো। পিএইচ নিয়ন্ত্রণের উপায়। অম্লীয় পানি ঠিক করতে চুন, যেটাকে বলা হয় লাইম, বা সোডা অ্যাশ, সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয়। ক্ষারীয় পানি ঠিক করতে অ্যালুমিনিয়াম সালফেট বা সালফিউরিক অ্যাসিড মেশানো হয়। নিয়মিত পানি পরীক্ষা করা দরকার। এভাবে পানির পিএইচের মান নিয়ন্ত্রণ করা সম্ভব। পরিশেষে বলা যায় উপসংহার, পানির পিএইচ মাত্রা ব্যালেন্স রাখা গুরুত্বপূর্ণ, কারণ এটি স্বাস্থ্যের পাশাপাশি এটা পাইপ লাইন হবে, মজা করে উচ্চারণ করলাম, কৃষি ও জলজ
বাস্তুতন্ত্রেও প্রভাব ফেলে। প্রিয় শিক্ষার্থীরা, এতটুকুই ছিল নোটের আলোচনা। এরপর আমরা মূল বইয়ের আলোচনা দেখব। এ পর্যায়ে আমরা মূল বইয়ের 40 পৃষ্ঠার বর্ণিত আলোচনা অংশটুকু পিএইচ সম্পর্কে জানব। তার আগে আমাদের জানা উচিত পিএইচ স্কেল কাকে বলে। এটা পরীক্ষা অনেক সময় ঠিক আসে। হাইড্রোজেন এর ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। তাহলে সে ঘটনাটা এমন দাঁড়াবে, মাইনাস লগ হাইড্রোজেন, এই ঋণাত্মক লগারিদমকে কি বলে? পিএইচ বলে। এটা আয়ন, হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে পিএইচ সম্পর্কে অর্থাৎ পানির পিএইচ সম্পর্কে বর্ণনা আছে। দেখি কি বর্ণনা আছে। পিএইচ হলো এমন একটি রাশি যেটি দ্বারা বোঝা যায় পানি বা অন্য কোনো জলীয় দ্রবণ অ্যাসিডিক না ক্ষারীয় না নিরপেক্ষ। অর্থাৎ 3 রকম আকারে থাকতে পারে একটি জলীয় দ্রবণ। সেটা হচ্ছে হয় অ্যাসিডিক হবে, নাই ক্ষারীয় হবে, নাই কি হবে? নিরপেক্ষ হবে। নিরপেক্ষর মান পিএইচ হয় 7, অর্থাৎ পানির যেটা অ্যাসিডিক 7-এর কম আর ক্ষারীয় হলে 7-এর বেশি হয়। অ্যাসিডিক পরিমাণ যত বাড়বে পিএইচ এর মান তত কমবে, মানে উল্টো সম্পর্ক, অর্থাৎ এটাকে বলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। অন্যদিকে ক্ষারের পরিমাণ যত বাড়বে পিএইচ এর মানও তত বাড়বে, এটা সমানুপাতিক সম্পর্ক। নদ নদী, খাল, বিল ইত্যাদির জন্য পিএইচ এর মান খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত নদ নদীর পানি ক্ষারীয় হয়। এই লাইনটা একটু দাগিয়ে নাও সবাই। সাধারণত নদ নদীর পানি কি হয়? ক্ষারীয় হয়। এই জন্যই নদীতে জামা কাপড় কেচে মজা বেশি। গবেষণা করে দেখা গেছে নদ নদীর পানির পিএইচ 6 থেকে 8-এর মধ্যে থাকে, তাহলে সেটা জলজ উদ্ভিদ কিংবা প্রাণীর বেঁচে থাকার জন্য কোনো অসুবিধার সৃষ্টি করে না। তবে পিএইচ এর মান যদি এর চাইতে কমে যায় বা বেড়ে যায়, তাহলে ওই পানিতে মাছ সহ অন্যান্য জলজ প্রাণী আর উদ্ভিদের মারাত্মক ক্ষতি হয়। এই লাইনটা ইম্পর্টেন্ট। 6 থেকে 8 হচ্ছে গিয়ে নদ নদীর পানির পিএইচ এর মান। আর এর পর্যন্ত আমাদের আর কোনো ইম্পর্টেন্ট লাইন নাই। মাছের ডিম, এই লাইনটা দাগায়। মাছের ডিম, পোনা মাছ পানির পিএইচ খুব কম বা বেশি হলে বাঁচতে পারে না। অনেক সময় পরীক্ষায় অপশনালটিকে আসে, পানির পিএইচ কমে গেলে কোনটির জন্য বিপদ হয়? মাছের জন্য, মাছের ডিমের জন্য, মাছের পোনার জন্য? সেক্ষেত্রে 3টিই হবে। এমন ক্ষেত্রে আমরা একটু সতর্ক থাকব। পানিতে অ্যাসিডের পরিমাণ খুব বেড়ে গেলে পিএইচ এর মান খুব কমে গেলে জলীয় প্রাণীদের দেহে ক্যালসিয়াম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ বাইরে চলে আসে, যার ফলে মাছ সহজেই রোগাক্রান্ত হতে শুরু করে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। এখানে আমাদের সর্বশেষ লাইনের ইম্পর্টেন্ট শব্দটি ছিল ক্যালসিয়াম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ বাইরে চলে আসে। দেখা হবে পরবর্তী ভিডিওয়, যেখানে আমরা লবণাক্ততা সম্পর্কে পানির মানদণ্ড নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।